Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. So তোমাদের কাছে অনেক বেশি ভালো ভালো রেসপন্স পাচ্ছি আমি, অনেক ভালো লাগছে আমার। আর আমি তো শেয়ার করবই তোমাদের সাথে, যেমনভাবে শেয়ার করার চেষ্টা করছি, যেমনভাবে থাকার চেষ্টা করছি, তোমরা সেইভাবে জাস্ট অনেস্টলি ফলো করে যাও। আর আমি চাইবো যাতে তোমরা তোমাদের বেস্ট কলেজটা, যেটা তোমাদের ড্রিম কলেজ, সেটা অবশ্যই যেন পেয়ে যাও, ভালোভাবে সব কিছু হয়ে যাক, আর তোমাদের র্যাঙ্কিংও ঠিকঠাক আসুক। ব্যাস এগুলোই আর কি প্রে করবো। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওটা দেখছো। যারা যারা অলরেডি প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছো, আমি নেক্সট 7 ডেজের রুটিনটা আজকে থেকে বলতে শুরু করব। আশা করছি আগে 7 দিনের মধ্যে তোমরা যেটুকু আমি কমপ্লিট করার কথা তোমাদেরকে বলেছিলাম সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি না হয়ে থাকে একদিনের মধ্যে সেটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো, কারণ হাতে আর সময় নেই গো। আর নেক্সট 7 দিন তোমরা কি করবে আমি এই ভিডিওটাতে বলতে থাকবো। আর লাস্ট 14 দিনই আর বাকি আছে, তার মধ্যে 7 দিনে কি করবে তোমরা সেটাই আমি বলতে থাকবো এই ভিডিওটার মাধ্যমে। তোমাদেরকে কি করতে হবে, যেহেতু তোমাদের ঠান্ডা লেগে, নেক্সট 7 দিন তোমরা কি করবে সেটা আমি তোমাদেরকে বলছি। যে ফার্স্ট 7 দিনের মধ্যে তোমাদের যেটুকু যা পড়ার একবার করে রিড আউট করে হাইলাইট করে এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছো অলরেডি। এবার তোমাদের আসল প্রিপারেশন শুরু হচ্ছে। আসল প্রিপারেশন কেন বললাম, কারণ আসল প্রিপারেশন শুধু পড়া নয়, আসল প্রিপারেশনটা শুরু হয় মক টেস্ট অ্যানালাইসিস, মক টেস্ট দেওয়া এবং এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে দিয়ে বা রিভিশনের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো তোমাদের রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে, তার সাথে সাথে নিজেদের উইক পয়েন্টগুলোকে রিভিশন করতে হবে, ঠিক আছে? তোমাদের 4টে কাজ এই উইকটাতে। ফার্স্ট তোমরা কি করবে, যে নোটগুলো তোমরা নিয়ে রেখেছো বা যে জায়গাগুলো হাইলাইটেড করে রেখেছো সেই জায়গাগুলো প্রতিদিন একবার চেষ্টা করবে কমপ্লিট করে নেওয়ার 1 ঘন্টা একটা রিড আউটের মাধ্যমে। দেন 2 থেকে 3 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রতিদিন প্র্যাকটিস সেশন রাখবে 2 থেকে 3 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আচ্ছা, 2 ঘন্টা করে চেষ্টা করবে রিভিশন করার। তার মানে রিভিশন মানে কি, রিভিশনটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে এবং প্র্যাকটিস অ্যানালাইসিসের মধ্যে দিয়ে হবে। অ্যানালাইসিস করে সেই উইক পয়েন্টগুলো রিড আউট করার মধ্যে দিয়ে হবে। শুধুমাত্র রিভিশন মানে এটা নয় যে আমি রিড আউট করে গেলাম আর রিড আউট করে গেলাম, সেটা নয়। এখানে কিন্তু যেহেতু এটা এমসিকিউ বেসড, তো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন, যত কোয়েশ্চেন সলভ করবে তত তোমাদের নতুন নতুন যে জায়গাগুলো তোমাদের উইক আছে সেটা খুঁজে পাবে এবং সেই টপিকগুলো আরও পরিমাণে তোমরা স্ট্রং করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কি করতে হবে, ধরো সকালবেলা স্টার্ট করলে বায়োলজি দিয়ে, বায়োলজিতে 1 ঘন্টা একটা রিভিশন করে নিলে, যেটা তোমরা পড়ে রেখেছো অলরেডি, নোটস বানিয়ে রেখেছো, তোমাদের উইক এরিয়াগুলো তোমরা জানো, সেটা নিয়ে 2 ঘন্টা মতো এমসিকিউ প্র্যাকটিস করলে। এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেল, 1 ঘন্টা বোটানির করলে, 1 ঘন্টা জুওলজির করলে, ব্যাস। এবার সেখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের আটকাচ্ছে সেইগুলো একটুখানি মার্ক করে রেখে দিলে রাত্রেবেলার দিকে সেগুলো রিভিশন করবে সেটার জন্য। তারপর হচ্ছে যে তাহলে এইটা হয়ে গেল, এবং দুপুরের দিকে রোজ দিন বা বিকেলের দিকে একটা করে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। মক টেস্টের জন্য তোমরা কি করবে, তোমাদেরকে পিওয়াইকিউ আমি দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। তো পিওয়াইকিউগুলো আগে একবার করে তোমরা নিজেরা মক টেস্ট দিয়ে নাও, কারণ ওইগুলো দিলে তোমরা বুঝতে পারবে তোমাদের লেভেলটা কোথায় আছে। আমি বলছি না কিন্তু সব দিতে, সব কটা মক টেস্ট কিন্তু দেবে না। তোমরা যে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে 2017 সাল অবধি আমি দিয়েছি, 2017 থেকে 2020 সালগুলো, এই যে 4-5টা সাল আছে, 20 সালের পরীক্ষা হয়নি গো, 17, 18, 19, এই যে 3টে সাল আছে, তো এই 3টে সালকে তোমরা হচ্ছে যে একবার করে মক টেস্ট দিয়ে নাও এই উইকটাতে। আর তার সাথে সাথে অনেক ইউটিউব চ্যানেলে দেখবে মক টেস্ট হয়, সো সেই ইউটিউব চ্যানেলগুলো থেকে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ তোমাদের মক টেস্টের বুক যদি থাকে কোনো, আমি ইম্পর্টেন্ট বুকসের মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম, জানি না তোমরা তখন কিনেছিলে কিনা, যদি কিনে থাকো তো সেই বইগুলো থেকে মক টেস্ট দিতে পারবে। ডেইলি একটা করে মক টেস্ট দাও, 3 দিন তো 3টে পিওয়াইকিউ করছো, আর বাকি যে 4 দিন আছে 4টে মক টেস্ট দাও। আর তার সাথে সাথে মক টেস্ট দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালাইসিস করা। মক টেস্ট অ্যানালাইসিসটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাইটাল। তোমাদের যে জায়গাটা ভুল হচ্ছে, সেই জায়গাটাতে কোন টপিকটা, সেই টপিকটা তোমাদেরকে লিখতে হবে। সেই টপিকটা তোমাদের ক্লিয়ার করার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একবার করে হলেও বইটা একবার রিড আউট করে নেবে। যদি বইয়ে টাইম লাগে খুঁজতে, গুগল করে নেবে, গুগল থেকে একবার দেখে নেবে, বা কোনো ইউটিউব চ্যানেল যারা এই ধরনের কোচিং দেয় জেনপাস ইউজি প্রিপারেশনের, সেখান থেকে হয়তো টপিকটা তোমরা একবার দেখে নিলে 5-10 মিনিটের মধ্যে, ব্যাস সেটা একটুখানি তোমরা নোট ডাউন করে নিলে, যেটা আমার উইক পয়েন্ট হয়ে গেল। তো এইভাবে মক টেস্ট দেবে, মক টেস্টের যেগুলো ভুল হয়েছে অ্যানালাইসিস করবে, প্রত্যেকটা মক টেস্টের জন্য একটা করে খাতা করবে, বায়োলজির জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য। জানি আর 14 দিন বাকি, তবু
তোমাদেরকে বলছি, বা কোনো A4 পেজ নেবে, A4 পেজে স্টেপল করতে করতে যাবে, যদি মনে হয় যে খাতা নাও তৈরি করতে পারো, A4 পেজে স্টেপল করতে করতে যাবে তোমাদের উইক এরিয়াগুলো, আর সেগুলোতে যেভাবে তোমরা ক্লিয়ার করছো উইক পয়েন্টগুলো, তো সেগুলো একটুখানি নোট ডাউন করে নিও। রাত্রেবেলার দিকে যখন রিভিশন করবে 7টা থেকে 10টা 1 ঘন্টা করে 3টে সাবজেক্টে রিভিশন রাখবে। তো যে রিভিশনের মধ্যে কি কি করবে, যে জায়গাগুলো তোমাদের উইক আছে তোমরা জানো সেগুলো রিভিশন করবে, মক এক্সারসাইজ করতে গিয়ে বা এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে যেগুলো আটকেছে সেগুলো রিভিশন করবে, মক টেস্ট অ্যানালাইসিস এর জন্য যেগুলো আটকেছে সেগুলো রিভিশন করবে। ব্যাস, এবার যখন সেকেন্ড ডেতে যাচ্ছ, ধরো ফার্স্ট দিনের মক টেস্ট দেওয়া হয়ে গেল, সারাদিনের রুটিনটা কমপ্লিট করা হয়ে গেল, সেকেন্ড ডেতেও তাই করবে। সেকেন্ড ডেতেও তোমাদেরকে আগের দিনেরটা রিভিশন করতে হবে, দিয়ে আবার নতুন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। নতুন টপিকে ধরো বোটানির হাফ পোর্শনের এমসিকিউ প্রথম দিন করেছিলে, সেকেন্ড হাফ যে বাকি চ্যাপ্টারগুলো আছে, ধরো 12এরটা বাকি আছে, প্রথম দিন 11 থেকে করলে, সেকেন্ড দিন 12 থেকে করলে, তো 12-এর যেগুলো আছে সেগুলো এমসিকিউ করলে, এমসিকিউ করার পর যেগুলো আটকালো সেগুলো তোমরা লিখে রাখলে বা দাগ দিয়ে রাখলে, যাতে তোমরা রাত্রিবেলা রিভিশন করবে। যে 1 ঘন্টা রিভিশন টাইম তোমাদেরকে বলে দিয়েছি, সেই রিভিশন টাইমের সময় গিয়ে তোমরা যাতে সেটা এমসিকিউগুলো প্র্যাকটিস করে, মানে এমসিকিউগুলো যাতে তোমাদের যেগুলো ভুল হয়ে যায় সেগুলো যাতে তোমরা রিভিশন করতে পারো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা এই 7 দিন কী কী করবে। তাহলে 7 দিনের মধ্যে প্রথম 2 দিন আমি বলেই দিলাম যে এইভাবে কমপ্লিট করবে। ঠিক থার্ড দিনেও তোমরা যখন প্রিপারেশনটা শুরু করছো, থার্ড দিনে তোমাদের যে জায়গাগুলো পড়া হয়নি, উইক আছে মনে হচ্ছে, এমসিকিউ করার সময় বা মক টেস্ট দেওয়ার সময় তোমাদের মনে হয়েছে যে যে টপিকগুলো আমরা নোট ডাউন করে রাখলাম এগুলো আমাদেরকে পড়তে হবে, তো সকালবেলার দিকে সেটা একটু পড়ে নেবে। পড়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে এমসিকিউগুলো তোমরা সলভ করতে চলেছো সেই এমসিকিউগুলো সলভ করবে। ফিজিক্সের ধরো যে চ্যাপ্টারগুলো তোমাদের উইক আছে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে এমসিকিউ করবে। তোমরা ধরো কেমিস্ট্রির বা ফিজিক্সের যে ফর্মুলাগুলো ওগুলো রিভিশন করবে। কিভাবে রিভিশন করবে, শুধু মুখস্থ করে নয়, ওগুলোকে একবার করে লিখবে। নিজে নিজে লিখলে কি হয় বলো তো, ছোট ছোট পয়েন্ট যেগুলো হচ্ছে যখন মনে করতে চাই আমরা ফর্মুলাটা, তখন একটু হলেও ভুলে যাই, মানে সিলি মিস্টেক হতে পারে বা এরকম। তোমরা যদি লিখে প্র্যাকটিস করো সেটা মিস্টেক হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। তো সেই জন্য আমি লাস্ট 7 দিনের প্রিপারেশনের স্ট্র্যাটেজির মধ্যে কি করে কি করবে আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই 7 দিন তোমাদেরকে কি করতে হবে, প্রথম 7 দিনে যে জিনিসগুলো তোমরা পড়েছিলে সেই পড়ার ওপর তোমরা হাইলাইটেড করে রেখেছো, বা এমসিকিউ প্র্যাকটিসের সময় তোমাদের কিছু পয়েন্ট মনে হয়েছে যে তোমাদের এগুলো করা হয়নি, সেইগুলো এখন তোমাদেরকে করতে হবে। ফার্স্টে সকালের দিকটাতে নিজেদের কিন্তু সেলফ স্টাডিতে দিতে হবে, সেটা হচ্ছে রিভিশন অথবা যেগুলো আটকেছে সেগুলোর ওপর। দেন তোমরা এমসিকিউ প্র্যাকটিস সেশনে যাচ্ছ বেলার দিক থেকে দুপুর পর্যন্ত। দেন দুপুরের পর একটা মক টেস্ট দিচ্ছ, মক টেস্টটা দেওয়ার পর অ্যানালাইসিস করছো একটুখানি, বিকেলের দিকটাতেই টাইম নিচ্ছে, কারণ বেশিক্ষণ পরীক্ষা দিতে লাগবে না, অ্যানালাইসিস করতে পারো 2 ঘন্টা লাগতে পারে। দেন অ্যানালাইসিসের পর তোমরা আরও এবার রাত্রিবেলা 7টা থেকে 10টা বা 10টা 11টার যে টাইমটা আছে সেই টাইমটাতে তোমরা কি করলে নিজেদের মতো যেগুলো যেগুলো ভুল হয়েছে, যেগুলো যেগুলো উইক পয়েন্ট, যেগুলো যেগুলো তোমাদেরকে আরও বারবার করে রিভিশন করতে হবে, এমসিকিউগুলো ভালোভাবে দেখতে হবে যে কেন ভুল হয়েছিল, বা যে ফর্মুলাগুলো আছে সেগুলো রিভিশন করবে। এইভাবে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজিটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই 7 দিনের প্রিপারেশনটা তোমাদেরকে পরে 7 দিনের যে লাস্ট 7 দিন আছে, যে ভাইটাল 7টা দিন, যেখানে শুধুই তোমাদের মক টেস্ট দেওয়াবো আমি, মানে দিতে বলবো আমি, এবং মক টেস্টের অ্যানালাইসিস করতে বলবো, এবং ফির আবার মক টেস্ট, শুধুই মক টেস্ট আর রিভিশনের মধ্যে দিয়ে যেতে তোমরা যাবে। এখানে তবু তোমাদের একটু হলেও টাইম থাকবে যে উইক পয়েন্টগুলোকে তোমরা যাতে আরও স্ট্রং করতে পারো। এই যে 7টা দিন, এই 7টা দিন কিন্তু অত্যন্ত ভাইটাল, যে তোমাদের উইক পয়েন্টগুলো তোমরা যাতে স্ট্রং করতে পারো সেটার জন্য। আগের যে 7 দিন তোমরা পুরোটা পড়েছো, এই 7 দিন তোমাদের পুরোটা পড়ার পর বুঝে গেছো কোনটা পারবে একবার দেখলেই, কোনটা আরও বেশিভাবে পড়তে হবে। তো যেটা বেশিভাবে পড়তে হবে সেটাও তোমাদেরকে পড়তে হবে, আর যেটা একবার পড়লে হবে সেটা একবার করে চোখ বুলিয়ে নেওয়ার টাইম এটা। নেক্সট 7 দিন শুধুমাত্র নিজেদেরকে বারবার একই জিনিস রিপিট করতে হবে, একই জিনিস রিপিট করতে হবে, আর কোনো নতুন টপিকও নয়, আর কোনো নতুন কিছু নয় গো। দরকার হলে পুরোনো যে মক টেস্টগুলো একবার করে দিয়েছিলে সেই মক টেস্টগুলোই আবার দেবে, রিপিট করবে, দেখবে তোমাদের মার্কসটা অ্যাকচুয়ালি তোমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো আবার পরিমাণে ভুল হচ্ছে কিনা, বা বারবার ভুল হচ্ছে কিনা। যদি ভুল হয় সেগুলোই রিপিট করবে। আমি এটাই মনে করি যে 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10 বার পড়া ভালো। বুঝতে পেরেছো? তোমরা যেটাই প্র্যাকটিস করছো একটা জিনিসই যদি 10 বার করো তোমাদের কেউ আটকাতে পারবে না সিলেকশন থেকে। তো আশা করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা একটু হলেও হেল্প পেয়েছো।
আর নেক্সট 7 দিন তোমরা কি করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা একটা হলেও আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের হেল্পফুল হয়েছে। যারা প্রিপারেশান নিতে এখনও শুরু করোনি কো, এখনও পর্যন্ত স্ক্রল করে যাচ্ছ, তারা কি করবে আমি সত্যি বুঝতে পারছি না। বাট যারা ফলো করছো আমাকে, যারা এইভাবে প্রিপারেশান নিচ্ছ, অনেকেই করছো, আমি সত্যিই তোমরা যে এত পরিমাণে হার্ডওয়ার্ক করছো, আশা করছি তোমরা সবাই কলেজ পাবে, এবং যারা পাবে তাদের জন্য আমার প্রচণ্ড পরিমাণে খুশি লাগবে। এবং ব্যাপার আগে পাবে না আর কথা আমি যখন বাদ দিই, অবশ্যই তোমরা সবাই পাবে, অনেক ভালো ভালো প্রিপারেশান নিচ্ছ। আশা করছি আর এই ভিডিওটা একটু হলেও হেল্প হয়েছে। আর আমি এই ভিডিওটা বাড়াবো না কো, তোমাদেরকে বলে দিলাম তোমরা এই 7 দিন কীভাবে প্রিপারেশান নেবে, তো সেটাই প্রিপারেশান নিতে থাকো। এই টাইমে যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর ইনস্টাগ্রাম আইডিও আছে আমার কাছে, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কমেন্ট সেকশান ছাড়াও যদি তোমাদের মনে হয় যে ইনস্টাগ্রামে আমাকে যদি মেসেজ করে তোমাদের কোনো প্রবলেম জানতে চাও, সলিউশন জানতে চাও, তো সেটাও করতে পারো। আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে খুব তাড়াতাড়ি রিপ্লাই করে দেওয়ার। ব্যাস এটুকুই আজকে ভিডিওটা। বাই বাই।